হ্যালো এভরিওয়ান, আজ বানাবো আমি মাটন কষা রেসিপি। তার জন্য প্রথমে মাংসের পিসগুলোকে বের করে নিচ্ছি, বের করে একটু দেখে নিচ্ছি কিছু লেগে রয়েছে কিনা। আর এবার ধুয়ে পরিষ্কার করে নেব, আর কাটার প্রয়োজন নেই, ঠিকঠাকই রয়েছে পিসগুলো। তো ধুয়ে নিলাম, ধুয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, এটা নর্মাল শুকনো লঙ্কা, কোনো কাশ্মীরি লঙ্কা না। আর আমি কোনো রান্নাতেই কাশ্মীরি লঙ্কা ইউজ করি না, আর যত মশলা ইউজ করি আমি সব কিছু বাড়িতেই গুঁড়ো করা। তো তার সাথে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম একটুখানি সর্ষে তেল, দিয়ে দিচ্ছি এবার টক দই, দিয়ে ভালো মতো মিক্স করে নেব। খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে কভার করে সাইডে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আর একটুখানি সময়টা বাড়িয়ে নেওয়া যায়, বেশিক্ষণও রাখা যায়, 1 ঘন্টাও রাখা যায়, কিন্তু আমি আধ ঘন্টা পরেই রান্নাটা শুরু করব। তো মাটনে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ, সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর লং, তার সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর একটা কালো এলাচ দিয়ে দেব। দিয়ে এবার ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তো এতটুকুই করলাম, বেশি লাগবে না, 1 কিলো মাংস আছে, এতটা যথেষ্ট। আর আধ ঘন্টা পর চলে এলাম রান্না করতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে মিক্স করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আদা রসুন থেকে কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। একটু লেগে যাচ্ছিল তলায়, তার জন্য আরেকটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটন। এবার ভালো মতো নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে হতে দেব। আর থেকে থেকে কিন্তু নাড়াতেই হবে, তলাটা লেগে যায়। এই মিডিলে খুন্তি ঢুকিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, আর লো ফ্লেমে রেখে রান্না করছি। তো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, মনে হলো একটুখানি জলের প্রয়োজন রয়েছে, তো 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর দেখলাম চেক করে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এবার নামানোর আগে ছড়িয়ে নিচ্ছি যে স্পেশাল গরম মশলা বানিয়েছিলাম মাটনে দেওয়ার জন্য, সেই মশলা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আরও কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। তো ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি মাটন কষা। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অল ফর ওয়াচিং দিস রেসিপি ভিডিও। টাটা।